সবাইকে নমস্কার। কালীকুলে কালকে হনুমান জয়ন্তী জন্মোৎসব। তো হনুমান জন্ম জয়ন্তীতে আপনারা বাড়িতে কীভাবে পুজো করবেন, সোজা সরল পদ্ধতিভাবে কীভাবে পুজো করবেন, তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে এবং শেয়ার করবেন। তো ভিডিওটা শুরু করা যায়। কালকে হনুমান জন্ম উৎসব, তো খুব পবিত্র দিন এবং মঙ্গলবার পড়ছে। তো এই দিন আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে যাব। উঠে আমরা যে যে কামগুলি আছে সবটি নিবৃত্ত হয়ে ঠাকুর করে যাব। তারপরে আমাদের এখন তো প্রত্যেকেই ঘরেই হনুমান পুজো হয়ে থাকে, প্রায় 80% লোকেই আমরা হনুমান পুজো করে থাকি। আর বিশেষ করে কালকে মঙ্গলবার, তো কালকে মঙ্গলবার অনেকেই উপবাস থাকেন, কেউ ফল আহার করেন, কেউ নিরামিষ ভোজন করেন। তো ঠিক আছে, আর বিশেষ করে কালকে যদি পারেন তাহলে ফল আহার করবেন নিশ্চয়ই, না পারলে ঠিক আছে আপনি যেভাবে দিনচর্যা চলছে এভাবেই চলতে থাকুক। তো কালকে যে বিশেষ তাই বলছিলাম। তো আপনারা ঠাকুর ঘরে গিয়ে যে আপনি যে প্রত্যেক দিন বা প্রত্যেক মঙ্গলবার শনিবার যে হনুমানের কাছে পুজো করেন, তো এর মধ্যে একটা আলাদা একটা চকি নেবেন। চকি নিয়ে আপনারা একটা লাল কাপড় বিছিয়ে ওনাকে ছবি হলে ছবি, না হলে মূর্তি হলে মূর্তি, যেটা আপনার কাছে অ্যাভেলেবল থাকে এটাই আপনি নেবেন। তো এটা নিয়ে আপনাকে বসিয়ে লাল কাপড় বসিয়ে তারপরে প্রথম আপনাকে 11টা বট পাতা নিতে হবে, না আকন্দ গাছের পাতা নিতে হবে। তো তার মধ্যে আপনার রাম রাম লিখতে হবে। পাতা হবে, পাতার সংখ্যা কত হবে? 11টা, নয়তো 21টা, না তো 51, নাটা আপনি ইচ্ছে 108টা, লাস্ট 108টা দিতে পারেন। তো আপনি রাম নাম লিখে সুন্দর করে একটা ধাগা দিয়ে বেঁধে আপনি হনুমানজিকে পড়াবেন। তারপর আপনি ফুল বেলপত্র দিয়ে আপনি ওনাকে লাল ফুল দিয়ে সাজাবেন। তারপর পঞ্চপ্রচারে পুজো করবেন। তো পঞ্চপ্রচারে কি পুজো করতে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন। তো এই প্রসঙ্গে আর যাচ্ছি না আমি। তারপর আপনি ফল রাখলেন, ফলের মধ্যে বিশেষ করে নারিকেল থাকবে, কলা থাকবে, লাড্ডু থাকবে, অবশ্যই একটা মিঠাপাতি পান লাগবে, এটা তো অবশ্যই লাগবে। তো আপনি এটি প্রসাদ ছড়াবেন। তারপরে আপনি দুটো প্রদীপ জ্বলাবেন, একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ, একটা হচ্ছে তেলের প্রদীপ। তো দুটা ঘিয়ের প্রদীপ থাকবে ডান দিকে, আপনার পুজোর যেদিকে বসবেন ডান দিকে, আর বাম দিকে তেলের প্রদীপ থাকবে। আর তেলের প্রদীপের মধ্যে নিশ্চয়ই আপনি দুটো লং দেবেন। তো বসিয়ে তারপরে হনুমানজিকে ভোগী প্রসাদের মধ্যে একটা লোটার মধ্যে, তামার লোটার মধ্যে আপনি নিশ্চয়ই জল অর্পণ দেবেন এবং তুলসীপত্র দেবেন, দিয়ে ওনাকে অর্পণ করে প্রসাদ অর্পণ করবেন। তারপর আপনি যদি যদি আপনি মনে হয় কিছু মনস্কামনা করবেন ওই দিন, আপনি মঙ্গলবার ওই দিন মনস্কামনা কিছু বলবেন, বলে আপনার কোনো কাজে বাধা আসছে, বা কোনো কাজ আটকে আছে, বা শত্রু পীড়িত, বা কোনো কঠিন রোগে আপনি পীড়িত আছেন, তো এটার থেকেও আপনি নির্মূল পেতে পারবেন এদিন, ওই দিনটাতে। তো এদিন যদি আপনি মনে করেন আমি একটা সাধনা করব, যে হনুমান চালিশা সাধনা করব, তাহলে করতে পারবে। কেননা আমরা হনুমান চালিশার লাস্টে চোপাইয়ের মধ্যে দেখতে পাই, जोही पढ़े हनुमान चालीस हो सिद्धि साके गौरीसा। तो जोही पढ़े हनुमान चालीस हो सिद्धि साके गौरीसा। तो এখানে তো এর আগের চোপাই বলা আছে যে जो शतवार पाठ करे कोई छोटे बंदे महासुख होई। আগের 39 নম্বর চোপাই দেখতে পাবেন जोही पढ़े हनुमान चालीसा हो सिद्धि साके गौरीसा। এর আগের চোপাই দেখবেন जो शतवार पाठ करे कोई छोटे बंदे महासुख होई। তো দেখুন আপনি ওই দিনই, যে কালকে আপনি যদি 100 বার পাঠ করেন, নয়তো 108 বার পাঠ করেন, তাহলে আপনার যে মনের বাঞ্ছনা পূর্ণ হবে এবং আপনি যে কাজে আটকে আছে, অনেক দিন ধরে আটকে আছে, এদিন আপনি এই কাজটা সাফল্য পেতে পারেন। কেন এদিন 108 বার পাঠ করবেন। পাঠ করার জন্য আপনি নিশ্চয়ই সংকল্প নেবেন। সংকল্প কিভাবে নিতে হয়? আপনি একদম সিম্পল সংকল্প নিতে হবে। আপনি হাতের মধ্যে একটু গঙ্গা জল নেবেন, একটু চাল নেবেন, একটু ফুল নেবেন, আর একটা কয়েন নেবেন। তারপর আপনি যে আপনি নাম গোত্র বলে আপনি সংকল্প নেবেন, কতবার পাঠ করবেন? 108 বার পাঠ করবেন। তারপর এই সংকল্প করার পর আপনারা হনুমানজির চিত্রের সামনে, ফটোর সামনে আপনি অর্পণ করে দেবেন। তারপর আপনি 108 বার হনুমান চল্লিশা পাঠ করবেন। হ্যাঁ, অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করার আগে অবশ্যই রাম নাম ভজন করবেন। 10 থেকে 15 মিনিট রাম নাম ভজন করবেন। ভজন করার পরে আপনি সেই হনুমান চল্লিশা পাঠ করা শুরু করবেন। আচ্ছা, হনুমান চালিসার সাধনা করার কোনো বিশেষ পদ্ধতি কি হনুমান জয়ন্তী থেকে হনুমান জন্মোৎসবের দিন থেকে আছে কি? নিশ্চয় আছে, নিশ্চয় আছে। কেননা দেখুন, কালকে জন্মোৎসব হনুমানজির, তো মঙ্গলবার দিন থেকে অনেকেই সাধনা করে, 11 দিন সাধনা অনেকে করে থাকে। সাধনা কেন করা হয়? সাধনা করা হয় যে ব্যক্তিটার কোনো একটা জীবনে শারীরিক রোগে আক্রান্ত এবং কোনো ঋণগ্রস্ত আছে, বা কোনো বিশেষ শত্রু থেকে পীড়িত আছে, বা ওনার মনের মধ্যে কোনো ভয় কাজ করছে,
হ্যাঁ, বা ওনার কনসেন্ট্রেশন হচ্ছে না ভালো করে। তো ওনারা কালকে মঙ্গলবার থেকে ওনারা 11 দিন লাগাতার, কালকে মঙ্গলবার থেকে যদি 11 দিন লাগাতার যদি হনুমান চল্লিশা পাঠ করে থাকে, কতবার পাঠ করতে হবে? 11বার করে পাঠ করতে হবে। 11বার করে যদি ওরা পাঠ করে, তাহলে ওরা 11 দিন লাগাতার পাঠ করলে মোটামুটি তাদের যে সাধনাটা করবে এটা আস্তে আস্তে তার পূর্ণ হয়ে যাবে। নিশ্চয়ই সংকল্প তো অবশ্যই করতে হবে, যে সাধনা করতে গেলে 11 দিনে সংকল্প করতে হবে, এবং আহার শুদ্ধি বিশেষ করে আছে, যেমন নিরামিষ ভোজন করতে হবে, ব্রহ্মচর্য নিশ্চয়ই পালন করতে হবে, ঠিক আছে। এবং যদি পারা হয় তো 11 দিন অখণ্ড দ্বীপ জ্বলাতে পারেন, যদি পারা হয়। আমরা তো গৃহস্থ জীবন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাহলে আমরা অখণ্ড প্রদীপ জ্বলানোর কিছু নিয়ম আছে। অখণ্ড প্রদীপ বুঝতে পারবে না, নিভতে পারবে না, তো অনেকটা মানে প্রসেসিং আছে। তো যাই, এটা যে পারে তো সে তো করবেই, নয়তো প্রত্যেকদিন একটা ঘির প্রদীপ জ্বলাবে। আর নির্দিষ্ট টাইম, হনুমান চল্লিশার সাধনার একটি নির্দিষ্ট রাত 9টার পর থেকে সেই সাধনা স্টার্ট হবে। কালকে যেহেতু আমাদের সাধনা শুরু করতে, কালকে মঙ্গলবার থেকেই সাধনাটা করা খুব ভালো। এদিন ওনার জন্মোৎসব, এদিন থেকে স্টার্ট করা খুব ভালো। এদিন যদি কোনো ব্যক্তি যদি সংকল্প নিয়ে, যে সংকল্প আমি বলেছি আগে, সংকল্প নিয়ে যদি করে যে আমি 11 দিন 11বার করে পাঠ করব হনুমান চালিসা, আমার সমস্যা হচ্ছে যে আমি কোনো কাজে আটকে আছে, কোনো কাজ বাধা আসছে, বা কোনো কাজ হচ্ছে না আমার, বা কোনো রোগে আমি নির্মল, বা কোনো একটা অজ্ঞাত রোগ আমাকে ধরাচ্ছে, তো সেটা করলে হনুমানজির কৃপায় ওর থেকে আরামসে বেরিয়ে আসতে পারবে। তাহলে সেই সাধনাটা করতে পারে, উনি কালকে থেকেই করতে পারে, তাতে কোনো বিষয় নেই। আচ্ছা, হনুমানজির এমনিতে প্রিয় ভোগ কি? দেখুন, হনুমানজির প্রিয় ভোগ হচ্ছে, প্রথমত ওনার প্রিয় ভোগ হচ্ছে রাম নাম। যে ব্যক্তি রাম নাম জপ করবে, ওনার প্রিয় ভোগ রাম নাম। আরেকটা কথা হচ্ছে যে, এবং তো তুলসীপত্র ছাড়া কিন্তু হনুমানজির কোনো ভোগ হবে না, এটা মনে রাখবেন। আর যে ব্যক্তি হনুমানের ভোগের যে তুলসীপত্রের মধ্যেও কেউ রাম রাম লিখে হনুমানকে প্রসাদের মধ্যে দেয় বা ভোগের মধ্যে দেওয়া, হনুমান খুব খুশি হয়। আর যদি আপনি ধরুন আপনি ভোগ সব একদম আপনি 56 ভোগ লাগিয়েছেন, কিন্তু আপনি তুলসীপত্র দেন, তাহলে হনুমানজি গ্রহণ করবে না। কারণ অনেকটা পুরানো কাহিনী আছে, ঠিক আছে। তো পুরানো কাহিনীটা আমি যাচ্ছি না, যে একটু আপনাকে টাচ করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। যে হনুমানজি যখন রাম যখন অযোধ্যার মধ্যে আসলো, তখন হনুমানজি কি বলছে, অনেক অনেক কিছু খেয়ে ফেলেছে, ফল মল অনেক কিছু খেয়ে ফেলেছে, কিন্তু রাখতে পারছে না, কিন্তু ওনার তৃষ্ণাই মিটতে পারছে না। তারপর কি হচ্ছে, তখন মা সীতা বলেছে ওকে একটা তুলসী পত্র দাও, বাস ওই তুলসী পত্র খেয়ে তার বলেছে যে আমার পেট ভরে গেছে, আমার বাস হয়ে গেছে। তো একমাত্র তুলসীর জল ওনার সবচেয়ে প্রিয়। আর হচ্ছে এর মধ্যে ওনার বুন্দি লাড্ডু, কলা, আরো অনেক কিছু ওনার প্রিয়, কিন্তু অবশ্যই তুলসী পাত্র ওনার ভোগে অর্পণ করতে অবশ্যই দেবে, না হলে ভোগ নেবে না, গ্রহণ করবে না উনি, ঠিক আছে। এটাই ওনার প্রিয় ভোগ। আচ্ছা, আহ, হনুমানজির যে সিঁদুর, হুম। হ্যাঁ, হনুমানজির সিঁদুর কি এরা সীতাতে লাগাতে পারবে নাকি? দেখুন, কিছু কিছু মানুষ বলে যে হনুমানজিকে মেয়েরা ছুঁতে পারে না, হ্যাঁ, কেউ কেউ বলে হনুমানকে দর্শন করা যায় না। এটা কতটুক সত্য আমার আইডিয়া নেই। আমার কথা হচ্ছে, যদি আপনি দেখুন, অনেক মেয়েরা হনুমানকে বাই বলে পুজো করে, অনেকে বাবা বলে পুজো করে, বা অনেকে বড়দা বলে পুজো করে, যার যেটা শ্রদ্ধাভক্তি অনুযায়ী পুজো করতে পারে। যদি উনাকে যদি ভাই বলে পুজো করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই রাখি পরাই। রাখি পরালে তো নিশ্চয়ই ওনার টাচ হচ্ছে। আর কেউ কি বলছে না ওনাকে দর্শন করা যাবে না, ওনাকে টাচ করা যাবে না, উনি না বাল ব্রহ্মচারী, ঠিক আছে, হ্যাঁ, উনাকে টাচ করা যায় না, এটা ঠিক। কিন্তু উনার যে প্রসাদী সিঁদুর লাগাতে পারে বা লাগাতে পারে, অনেকেই মনে হয়, কিন্তু আমার মতে লাগাতে পারে, ওনার শ্রদ্ধা ভক্তি অনুযায়ী লাগাতে পারে, ঠিক আছে। বা ওনার প্রতিদেবের বা ওনাদের স্বামীর আয়ু বৃদ্ধির জন্য অনেকে লাগাতে পারে। ওনাকে কেউ বললো যে আপনার আয়ুর মাঙ্গলিক দশা বা মঙ্গলের কোনো প্রভাব ছে, বা মঙ্গলের কোনো ঘোর সংকট আছে, বা ওনার কোনো অ্যাক্সিডেন্ট থাকে, তোর তাহলে ওই হনুমানজির চরণ থেকে তো সিঁদুর দেয় ওনার সাথে, তাহলে তার স্বামীর যে আয়ুটা বৃদ্ধি হবে, মানে এটা তার মানে আর ওই জিনিসটা আর হবে নাকি, হলেও একটু কম হবে কি, দিতে পারে। যাদের এই যে শরীর দশা আছে, তারা হনুমান জন্মোৎসবের দিন কি কি করা উচিত? দেখেন, হ্যাঁ, অনেকের যেমন দেখেন, কেউ কেউ মানুষের শনি দশা থাকতেই পারে, শনি সাথে শনি মহাদশা, শনি বিংশতি দশা থাকতে পারে। তো শনিদেবের প্রকোপ থাকলে হনুমান জয়ন্তী অবশ্যই বিভিন্ন পূজা পাঠের পদ্ধতি আছে, পুজো করতে পারেন। আর যদি মনে করি কেউ ধরেন ঘোর শনি ধরা চলছে, ওনাকে কেউ বললো যে আপনার তো শনির মহাদশা চলছে, তো আপনারা তো হনুমানজির পুজো করেন বা শিবজির পুজো করেন। তো আমি মনে করবো ওই ওই কালকের দিনটাতে যদি ওই যেই ব্যক্তির শনি শ্বাসে চলছে, ওই ব্যক্তি 108 বার যদি হনুমান চালিসা পাঠ করে নেয়, আমার মনে অনেকটাই তার ফলপ্রসূ হবে, অনেকটাই সে এই সংকট থেকে শনি প্রকোপ থেকে বাঁচতে পারবে। এবং
আজকে না, প্রত্যেক দিন ওই ব্যক্তিকে হনুমান চালিসা পাঠ করতে হবে, এবং বাড়ি থেকে বের যাওয়ার জন্যই ওনাকে ওই হনুমান চালিসা পাঠ করতে হবে। আর ছোট বাচ্চাদের জন্য কি বলবেন? দেখো, ছোট বাচ্চা তো, হ্যাঁ ছোট বাচ্চা যদি ওনার হাত থেকে, ছোট বাচ্চার থেকে হনুমান চালিসা পড়তে পারে না ওরা, অনেকে বাচ্চারা অনেকটাই দুষ্টুমি করে, তো তার জন্য কি করা হয় যে হনুমানজির যে বাম পায়ের যে সিঁদুরটা ওনাকে দেওয়া হয়, দিলে কি হয় তার ওই যে তার মানে তার যে চঞ্চলতাটা কমে যায়, বা ওনার হাত থেকে লাল ফুল সিঁদুর লাগিয়ে ওনার চরণে দেওয়া হয়, তাহলে বাচ্চারা একটু চঞ্চলতা কমে যায়। তো অনেকে আছে বাচ্চারা নজর দোষ লেগে যায়, তো নজর দোষ লাগলে আমরা কি করি, আমরা বলে থাকি যে ওর মানে ও বাচ্চার পা থেকে মাথা অব্দি একটা ধাগা নিয়ে, হ্যাঁ 60টা ঘাট নিয়ে মানে ভেদে হনুমানজির নাম নিয়ে, হ্যাঁ ভেদে যদি কোনো 60বার হনুমান চালিসা পাঠ করে যদি ধাগাটা বাঁধে, যদি তাকে গলাত পরি, তার মধ্যে তার নজর দোষ কোনো ভূত প্রেত বাধা তার থেকে আসবে না। আচ্ছা, হনুমান জয়ন্তীর দিন এমনিতে জব করার জন্য নাম মন্ত্র বা বীজ মন্ত্র? দেখুন ওদিন তো হনুমানজির তো প্রিয় রাম নাম, আপনারা জানেন, তো রাম নাম অনেক অনেক প্রিয়। কেউ ভক্ত যদি মনে করে যে আমি হনুমানজির যে রাম নাম ভজনা করবো সারাদিন, সারাদিন বলতে ধরো 2-3 ঘন্টা জপ করলাম, বা মালা দিয়ে আমি জপ করে, ধরো মনে হয় আমি আজকের দিন যে আজকে সারাদিনে আমি 1 লক্ষ রাম নাম জপ করব, তাহলে হনুমানজি ওই ব্যক্তির কোনো মনোবাঞ্ছা নিশ্চয় পূর্ণ করবে, এবং তুমি তার বাধা বিপত্তিরা আরামসে কেটে যাবে। রাম নাম ভজন হচ্ছে হনুমানজির প্রিয় খাদ্য, প্রিয় ভজন, ওনার সব রাম নাম। ঠিক আছে। নমস্কার সবাইকে।